কৃত্রিম বন্যার কবলে শিলচর গত দুদিন ধরে টানা বৃষ্টির ফলে শিলচরে সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা, ফলে হয়রানি পোহাতে হচ্ছে স্থানীয়দের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে শিলচর শহরে। এইভাবেই কিন্তু হয়রানি পোহাতে হচ্ছে। যাতায়াতের ক্ষেত্রে কিন্তু স্থানীয় বাসিন্দারা বিপদের সম্মুখীন হচ্ছেন। যেমন দেখতে পাচ্ছেন একেবারে জলে তলিয়ে গেছে বিভিন্ন ঘরবাড়ি, বহু ঘরবাড়ি জলে তলিয়ে গেছে। গলিতে শুধু জল আর জল এবং অধিকাংশ নালা নর্দমা শিলচর পুরসভা সময় মতো পরিষ্কার না করায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। আজ শহরের বিলপার, নিউ মার্কেট, রাধা মাধব রোড, রাঙ্গিরখাড়ি ন্যাশনাল হাইওয়ে, সোনাই রোড, লিংক রোড ইত্যাদি এলাকার অধিকাংশ রাস্তা এবং বাড়ি জলের তলায় তলিয়ে গেছে। শহরের রাস্তাঘাট বন্যার জলে ডুবে যাওয়ায় তীব্র যানজটেরও সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে পড়ে অ্যাম্বুলেন্স সহ সাধারণ যানবাহন। নোংরা জলের মধ্যে হেঁটে স্কুলে যেতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের। এক প্রকার নরক যন্ত্রণায় ভুগছেন শিলচরের জনগণ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পাপলু দাস। পাপলু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে কৃত্রিম বন্যার ছবি, নালা নর্দমা উপযুক্ত সময় নিষ্কাশনের জন্যই কিন্তু যে অভিযোগ আসছে তার জন্য এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কি জানাচ্ছেন স্থানীয়রা, কি বলছেন এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন? আর আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা হলো আসাম মিজোরাম রোড, সোনাই রোড বলে আমরা যাকে যাকে সোনাই রোড বলি। এবং তুমি দেখতে পাচ্ছ পেছনের যে রাস্তাটা, সেই রাস্তাটায় এই মুহূর্তের অবস্থা, অর্থাৎ গত প্রায় 18 ঘন্টা আগে বৃষ্টি হয়েছে, যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে যে জমা জল, সেই জমা জলের ফলে যে নারকীয় মানে গোটা শহর জুড়ে যে অবস্থা তৈরি হয়েছিল, এটা এখনো 18 ঘন্টা পর এই অবস্থা শহরের। আমার নিউ শিলচর এলাকা, বিশেষ করে তুমি যে নামগুলো বলেছো, ন্যাশনাল হাইওয়ে, সোনাই রোড, রাধামাধব রোড, লিংক রোড, রাঙ্গিখাড়ি ইত্যাদি অঞ্চলে প্রতিটি বাড়িতে প্রায় গতকাল রাত জল ঢুকে পড়ে এবং আজকের বিকেল অব্দি এই ধরনের অবস্থা চলছে। এবং এই নিয়ে স্থানীয়রা প্রচন্ড ক্ষুব্ধ রয়েছেন। বিশেষ করে গত বেশ কয়েক বছর থেকে পৌরসভার নির্বাচন না হওয়াতে এখানে নর্দমা সাফাইয়ের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা প্রায় আমরা দেখতে পেয়েছি নর্দমা সাফাই হচ্ছিল না। এবং এখানে বেশ কিছু অপরিকল্পিত কাজ চলছে। এই কাজগুলো নিয়েও কিন্তু জল এই ধরনের জমা জলে বন্দী হতে হতে এই শহরবাসীকে। আমরা কথা বলবো, স্থানীয় এখানে রয়েছেন সুপ্রিয় ভট্টাচার্য এবং প্রাক্তন পুর কমিশনার অতনু ভট্টাচার্য, দুজনই রয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো। সুপ্রিয় দা, এই যে শহরের অবস্থা, এটা নিয়ে কি বলবেন আপনি? এই যে রাস্তাটা, এটা হচ্ছে জাতীয় সড়ক। তার মানে আমাদের জাতীয় সরকারের চেহারাটা আমরা এখানেই দেখতে পাচ্ছি। 2020 সালের প্রধানমন্ত্রী বন্যার পর অনেক কথা হয়েছে, অনেক জল ঘোলা হয়েছে, সরকার পক্ষে অনেক গালাগাল দেওয়া হয়েছে, কিন্তু যে এখানকার কিছু লোক সরকার পক্ষের পিছনে ভোট চাই বলে ছুটেছে। আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই 2 বছরে আমরা কাজটা কি করেছি। এইখানকার জল নিষ্কাশনের যে জায়গাটা, সেটা হচ্ছে রাঙ্গির খাল। আর রাঙ্গির খালে নিয়ে এত কথা হয়েছে, পরবর্তীতে দেখা গেল যে প্রশাসন কিছু নড়ে চড়ে বসেছে, কিছু জবরদখলকারী ঘরদোর ভাঙা হয়েছে, এই পর্যন্ত। তারপর 200 মিটারের একটা ওই গার্ড ওয়াল করা হয়েছে একটা জায়গাতে, আর বাকি গোটা রাঙ্গির খালে জঙ্গলের পুরো অবরোধ সৃষ্টি করে রেখেছে। এই নির্বাচনের আগ পর্যন্ত তার ওইখান থেকে পরিষ্কার করা হয়নি এবং মানুষ জমিদিক দিয়ে গেছে, প্রশাসন কর্তারা গেছেন, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি। এখনো বর্ষা আসেনি, এক্ষুনি 1 ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা। সুতরাং আমাদের তৈরি হয়ে থাকতে হবে নৌকো নিয়ে, যে আগামী বর্ষার সময় বৃষ্টির পর আমরা কোন জায়গায় যাব। এই হচ্ছে অবস্থাটা। এখানকার মানুষের উচিত যে নিষ্কর্মা অপদার্থতার জন্য এই এখানকার মানুষ অবরুদ্ধ, এখানকার মানুষ উচিত যে এই সরকার পক্ষের মানুষগুলিকে এইখানে আসার ক্ষেত্রে অবরোধ সৃষ্টি করা, এবং সেই ধরনের আন্দোলন যদি তৈরি করতে না পারে এইখানে কিছু হবে না। এটা প্রতি বছরের দৃশ্য। আমরা অতনু ভট্টাচার্য রয়েছেন, আমরা অতনুদার থেকে জানবো। তার বাড়িতেও আছে সকালবেলা জল ঢুকে গিয়েছিল। অতনু টাইপের আপনি উপলব্ধি করতে পারছি। বিগত 4 বছর 2 মাস হতে চলল শিলচরে পৌরসভার কোনো পৌর বোর্ড নেই। অনেক টালবাহানা করে মিউনিসিপ্যালিটির ইলেকশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আজকে যদি পৌরসভা থাকতো, তাহলে আমরা যারা পৌরসভা যারা আসছে তাদেরকে পাবলিকের মতামত নিয়ে অনেক সময় আমরা দেখেছি অ্যাক্সেলেটার লাগিয়ে নালাগুলা পরিষ্কার করা হয়েছে। বিগত কয়েক বছর থেকে নালার কোনো খনন হচ্ছে না, পরিষ্কার করা হচ্ছে না।
তার মধ্যে যখন ড্রেন বানানো হয় কোনো প্ল্যান প্রোগ্রাম নেই, হঠাৎ করে এক রাস্তায় কাজ ধরে নেওয়া হয়, ড্রেন বনে যায়। ড্রেন বানানোর সময় এক্ষেত্রে বিধায়ক তো দেখছি আমরা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলছেন এখানে শহরের অনেকগুলো ড্রেনের কাজ হচ্ছে। এই যে কাজগুলো হচ্ছে এগুলো দিক বলবো ড্রেনদের কাজ তো হচ্ছে, কিন্তু ওনারা ওইগুলা দেখতে হয় কাজের সময় যে শাটারিং তৈরি করা হয় ঢালাই দেওয়ার জন্য, সেই কাজ শেষ হলে আর শাটারিং খোলা হয় না। সেই শাটারিং গুলো আপনি এখন খুললে দেখতে পারবেন প্রত্যেকটা একেবারে ড্রেনের পাপলু, ভিতরে যে বক্তব্য আমরা শুনতে পাচ্ছি একেবারে সরাসরি অভিযোগ করছে পুরসভার দিকে, অভিযোগের আঙুল তুলছে পৌরসভার গাফিলতির জন্য আজ শিলচরে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি পাপলু।